মঙ্গলের মাটি থেকে বের করা এবং তাকে ব্যবহারের যোগ্য করে তোলার জন্য অনেক উন্নত যন্ত্রপাতির প্রয়োজন হবে। দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অক্সিজেন। পৃথিবীর বায়ুমণ্ডলে 20% অক্সিজেন থাকলেও মঙ্গলের বায়ুমণ্ডলে মাত্র 0.13% অক্সিজেন আছে এবং বাকি 99.87% কার্বন ডাইঅক্সাইড আছে। সেখানে অক্সিজেন তৈরির জন্য অত্যন্ত উন্নত সিস্টেমের প্রয়োজন হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মঙ্গলে দিনের বেলাতে তাপমাত্রা 20 ডিগ্রি আশেপাশে থাকলেও রাতে ঠান্ডা ভয়ঙ্কর রূপ নেয়, -159 ডিগ্রিতে পৌঁছে যায়। তাই সেখানে মানুষের শরীরকে বাঁচাতে স্ট্রং প্রোটেকটিভ স্যুটস এবং হিট শেল্টারের প্রয়োজন হবে। তবে এই সব কিছুর পরেও কিন্তু আপনি সেখানে অবাধে ঘুরতে পারবেন না, কারণ মঙ্গলের নিজস্ব কোনো শক্তিশালী চুম্বক ক্ষেত্র নেই যা মানুষকে সূর্যের বিপজ্জনক রেডিয়েশন থেকে রক্ষা করতে পারবে। এই রেডিয়েশন মানুষের শরীরে ক্যান্সারের মতো মারণ ব্যাধি সৃষ্টি করতে পারে। এই সমস্ত সমস্যা মোকাবেলায় বিজ্ঞানী মহল গত কয়েক বছর ধরে কাজ করে চলেছেন। যেমন মঙ্গলে অক্সিজেন তৈরির জন্য নাসার মক্সি নামক একটা প্রজেক্ট আছে। এটা মঙ্গলে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে সংকুচিত উত্তপ্ত করে সেটা থেকে অক্সিজেন আলাদা করার চেষ্টা করবে। এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদিত হবে সোলার প্যানেল থেকে। একইভাবে তীব্র শীত থেকে বাঁচতে বিজ্ঞানীরা সেখানে ইনফ্ল্যাটেবল হ্যাবিটেট এবং আন্ডারগ্রাউন্ড বেস ডিজাইন করেছেন। এই বেসগুলো মঙ্গলে মরুভূমিতে বা পাহাড়ের নিচে তৈরি করার পরিকল্পনা আছে। রেডিয়েশন থেকে রক্ষা পাওয়ার জন্য হয় মঙ্গলে মাটির নিচে বাংকার তৈরি করতে হবে অথবা বিশেষভাবে ডিজাইন করা ভারী ও সুরক্ষিত স্যুট ও শেল্টার ব্যবহার করতে হবে। কেউ কেউ মঙ্গলের প্রাকৃতিক গুহাগুলোকেও ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি মঙ্গলের মাটির নিচে থেকে বরফ বের করার জন্য ড্রিলিং এবং হিটিং প্রযুক্তি তৈরি করছে। এই জল পান করা, চাষাবাদ এবং অক্সিজেন তৈরি করার কাজে ব্যবহার করা হবে। মানব বসতি টিকিয়ে রাখতে খাবারের জন্য কন্ট্রোলড এনভায়রনমেন্ট এগ্রিকালচারের ধারণা তৈরি হয়েছে, যেখানে জল, আলো, বাতাস সবই কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে মঙ্গলে এমন একটা সমস্যা আছে, আর সেটা হলো এখানকার বিশাল ধূলিঝড়। এই ধুলোঝড় কেবলমাত্র ছোট একটা জায়গায় দেখা যায় না, বরং পুরো গ্রহকে গ্রাস করে নেয়। প্রতি 3 বছর অন্তর মঙ্গলে এই ধরনের ধূলিঝড় দেখা যায়। এই ঝড়ের ধুলো এতটাই ঘন হয় যে মাসের পর মাস সূর্যের আলো মঙ্গলের পৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারে না, এবং এটা মানব প্রযুক্তির জন্য একটা বিশাল বড় হুমকি। সোলার প্যানেল থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা সবকিছু অকেজো হয়ে যেতে পারে। মানুষ যদি মঙ্গলে কলোনি গড়ে তুলতে চায় তাহলে এই শক্তিশালী ঝড়গুলোর মোকাবেলা করতেই হবে। কিন্তু সমস্যা হলো আমরা আজও এই ঝড়গুলোর আসল কারণ পুরোপুরি জানতে পারিনি। হয়তো আমাদের কিছুটা ধারণা আছে, কিন্তু আমরা পৃথিবীতে এই ঝড় থামাতে পারছি না। সেখানে মঙ্গল তো অনেক দূরের কথা। মঙ্গল সবসময় এরকম ধুলোময় ছিল না। একসময় এই গ্রহটা সবুজ